হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে আমি মেসেজ চ্যানেল করব, অনেক দিন করা হয়নি। সো দেখে নেব যে আপনি কেমন আছেন এই মুহূর্তে। ওকে, টাইমলেস রিডিং হতে চলেছে এবং অবশ্যই জেনারেল রিডিং। সো সব মেসেজ যে আপনাদের সাথে যাবে তা নয়, যেগুলো আপনাদের সাথে যাবে অ্যাকসেপ্ট করবেন, বাকি মেসেজগুলো কিন্তু অন্যদের জন্যে, ঠিক আছে? এবং আমার লাস্ট ভিডিওতে আমি নিজেকে দেখিয়ে ভিডিও করেছিলাম, আমি আপনাদের থেকে অনেক ভালোবাসা অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। থ্যাংক ইউ ফর দ্যাট। আমি মাঝে মাঝে চেষ্টা করব নিজেকে দেখিয়ে ভিডিও করার। ওকে, ভালো লেগেছে খুব। ওকে, সো বন্ধুরা দেখুন, আমি এখানে দুটি গ্রুপ রেখেছি, মুক্তোর মালা দুটি আছে। এটি গ্রুপ 1, এটা পুরী থেকে কেনা, আমার মাকে আমি কিনে দিয়েছিলাম। খুব সুন্দর। গ্রুপ 1 এবং এটি এখান থেকে কেনা, কলকাতা থেকে। এগেইন আরেকটা মুক্তোর মালা, একটু ছোট বিডসের, সাদা রঙের। এটি ঘিয়ে রং, অফ হোয়াইট কালার বলতে পারেন। এটি সাদা রঙের। ওকে, সো আপনারা বেছে নিন যেটার সাথে আপনারা কানেকশন ফিল করতে পারছেন। আমি গ্রুপ 1কে দিয়ে মেসেজ চ্যানেল করা শুরু করব। ওকে, এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2। সো গ্রুপ 1 যারা এই মুক্তোর মালাটি বেছে নিয়েছেন, আমি আপনাদের জন্য মেসেজ চ্যানেল করা শুরু করছি। যারা এই মুক্তোর মালাটি বেছে নিয়েছেন, বন্ধুরা আপনারা গ্লো করছেন। ওকে, ভীষণ গ্লো করছেন ইদানিং, খুব সুন্দর হয়ে উঠেছেন। এবং এই গ্লেজটা, এই গ্লোটা এসছে কিন্তু আপনাদের ইনার পিস থেকে। ওকে, ইনার পিসকে চুজ করতে শিখেছেন আপনারা। বহুদিন যেটা আপনাদের দ্বারা সম্ভব হচ্ছিল না, হয়তো বহুদিন কোনো মানুষকে নিয়ে, কোনো পার্টিকুলার কোনো মানুষকে নিয়ে আপনাদের বহুদিন ধরে যন্ত্রণা, কষ্ট ভোগ করতে হয়েছে। সম্পর্কে থাকাকালীন যন্ত্রণা ভোগ করতে হয়েছে, সম্পর্ক শেষ হওয়ার পরেও যন্ত্রণা ভোগ করতে হয়েছে। তাদেরকে ছেড়ে বেরিয়ে আসছেন, গ্লো করছেন আপনারা। ওকে, এবং এই গ্লোটা হলো আপনাদের এই যে মুভ অন করা, লেট গো করে দেওয়া এবং ইনার পিসকে চুজ করা, এইখান থেকে কিন্তু এসছে। কাশবন খুব সিগনিফিকেন্ট হতে পারে। গ্রুপ 1-এর মানুষজন দুর্গা পূজার সময়টা খুব এনজয় করেন। শরৎকাল, কাশবন খুব সিগনিফিকেন্ট হতে পারে। কিছু কিছু মানুষের গ্রুপ 1-এর ছোটোবেলায় দুর্গা পূজার সাথে খুব সুন্দর স্মৃতি বিজড়িত। হয়তো আপনার ভাই বোনের সাথে আপনারা কাশবনে যেতেন। এবং গ্রুপ 1 যারা দেখছেন, অনেকেরই হতে পারে আপনাদের দেশের বাড়ি কোনো গ্রামাঞ্চলে, যেখানে খুব সুন্দর নদীর ধারে কাশবন ছিল। আপনারা পুজোর সময়টাতে, শরৎকালে পুজোর আগ দিয়ে সেই কাশবনে বন্ধুবান্ধব বা ভাই বোনদের সাথে গিয়ে খেলা করতেন, চুড়ুই ভাতি করতেন। এইসব স্মৃতি আপনাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। গ্রুপ 1 ইদানিং কি আপনাদের কারোর স্বজন বিয়োগ হয়েছে, মানে আত্মীয় স্বজনদের মধ্যে কেউ মারা গেছেন, হতে পারে। গ্রুপ 1 ইদানিং আপনাদের কারোর স্বজন বিয়োগ হয়েছে, আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গেছে, শ্মশান যাত্রী হতে হয়েছিল আপনাদের, খুব পসিবিলিটি থাকতে পারে। ওকে,
আপনাদের অরা ভীষণ বিউটিফুল, খুব সুন্দর কথা বলতে পারেন গ্রুপ 1-এর মানুষজন। ইদানিং আপনারা নিজেদের কোনো একটা শখ, কোনো একটা হবিকে ডেভেলপ করেছেন, নিজেদের জীবনের কর্মব্যস্ততার মাঝে নিজের কোনো একটা শখ ডেভেলপ করেছেন। সেলফ লাভ জার্নিতে পুরোপুরি আছেন গ্রুপ 1-এর মানুষজন। কাউকে যদি ভালোবাসেন আপনি, কাউকে যদি ভালোও লাগে, ভালোবেসেছেন, ভীষণ নিউট্রাল সেই ভালোবাসাটা, মানে তাকে পেতে হবে, তাকে পাওয়ার ইচ্ছা ভীষণভাবে, এরকম কোনো এনার্জি নেই। এবং আপনি না খুব পেশেন্টলি অপেক্ষা করছেন। গ্রুপ 1-এর যদি কিছু কিছু মানুষের যদি এখনও পর্যন্ত ইউনিয়ন না হয়ে থাকে, আপনি ভীষণ পেশেন্টলি অপেক্ষা করছেন, ভীষণ ধৈর্য ধরে মানুষটির জন্যে অপেক্ষা করছেন। এবং আপনার এনার্জিটা না ভীষণ সুদিং, ভীষণ কিউট, কামিং এনার্জি। এরকম নয় যে অপেক্ষা করতে করতে শুকিয়ে যাচ্ছেন, কিছু ভালো লাগে না, হাসতে ভুলে গেছেন, এরকম নয়। আপনি এতটাই গ্লো করছেন যে আপনার মানুষটিকে কিন্তু আপনার এই যে একটা খুব সুন্দর সেলফ, খুব একটা আউটার, আপনার চেহারা যেরকমই হোক না কেন, আপনি ফর্সা, কালো, লম্বা, বেটে, সুন্দর, অসুন্দর, যেরকমই হয়ে থাকুন না কেন, বাহ্যিক চেহারাটাই তো শেষ কথা নয়। আপনার একটা ইনার গ্লো এমন তৈরি হয়েছে যেটা আপনার আউটার বডিটাকেও ভীষণ সুন্দর করে তুলেছে, ভীষণ অ্যাট্রাকটিভ করে তুলেছে। এবং আপনি ভীষণ ধৈর্যবান একজন মানুষ। আপনি নারী পুরুষ যেই হয়ে থাকুন না কেন, ভীষণ ধৈর্য। যারা আপনার গুরুত্ব বুঝতো না, এমন কিছু মানুষ যদি আপনার চারপাশে থেকে থাকে, আপনার পরিবারের লোক, আপনার বন্ধু বান্ধব, যাদের জন্য আপনি অনেক কিছু করেছেন, বা আপনার ভালোবাসার মানুষ, যাদের জন্য আপনি এককালে অনেক কিছু করতেন, নিঃস্বার্থভাবে করতেন, বাট তারা সেটাতে হ্যাবিচুয়েটেড হয়ে গিয়েছিল। তারা হয়তো মানে ওটাকে গ্রান্টেড নিতে শুরু করেছিল যে হ্যাঁ ও তো করবেই, ও করতে ভালোবাসে, ও করবেই, কেউ না করুক ও তো আছেই, ঠিক আছে, ও এতটা গুরুত্ব দেওয়ার কিছু নেই। সেই সব মানুষগুলো না আপনাকে গুরুত্ব দেওয়া স্টার্ট করবে। এবং আপনার মধ্যে যে একটা গ্লোফুল চেঞ্জ হয়েছে সেটাকে তারা নোটিস করবে। ওকে, আপনি বহু মানুষজনের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবেন। ওকে, হয়ে উঠছেন ইদানিং। কিছু কিছু মানুষ রান্না করতে খুব ভালোবাসেন গ্রুপ 1। ম্যারিড হয়ে থাকলে খুব সুগৃহিণী আপনারা, সংসারকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে ভালোবাসেন। এবং আমি ভীষণভাবে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ আপনাদের উপরে ডিপেন্ডেন্ট গ্রুপ 1। আপনি যদি অল্প বয়সীও হয়ে থাকেন, আপনার পরিবার কিন্তু আপনার উপরে ভরসা করে বসে আছে। তাদের অনেক আশা ভরসার জায়গা আপনি। এবং মানে এতদিন এই জিনিসটা নিয়ে হয়তো আপনাদের মধ্যে অনেক টেনশন ছিল, অনেক দুশ্চিন্তা ছিল যে আপনি তাদের আশা ভরসা পূরণ করতে পারবেন কি না। কিন্তু ইদানিং আপনাদের মধ্যে না একটা অদ্ভুত কামনেস জন্মেছে, একটা শান্ত ভাব। আপনারা বিশ্বাস করতে শুরু করেছেন যে আপনারা নিজেদের কর্ম যদি করতে পারেন সঠিকভাবে, তাহলে তার ফলাফলটাও নিশ্চয়ই পাবেন। এবং কোনো টেনশন নেই, ঠিক আছে, খুব শান্ত হয়ে গেছেন গ্রুপ 1-এর মানুষজন। সমুদ্রের ধারে ঘুরে আসতে পারেন কিছু মানুষজন। সিশোর, ঝর্ণা, সমুদ্র, লেক,
সন্ধেবেলায় কাছাকাছি কোনো জলাশয়ের সামনেও যদি হেঁটে আসেন, খুব হিলিং এনার্জি দেবে আপনাদের। যদি কোথাও ট্যুর প্ল্যান বা ট্যুর প্রোগ্রাম করে থাকেন, তাহলে সমুদ্রের ধারে চলে যান, ভালো লাগবে আপনাদের। হ্যাঁ, অচেনা কোনো মানুষের সাথে যদি আলাপ হয় ইদানিং, অচেনা কোনো মানুষের সাথে যদি ইদানিং আলাপ হচ্ছে, প্রথম আলাপেই ওভার শেয়ারিং হয়ে পড়বেন না। প্রথম আলাপেই নিজের সম্পর্কে সমস্ত কিছু বলা, নিজেকে ক্ল্যারিফাই করা প্রয়োজন নেই। হ্যাঁ, প্রথম আলাপেই ওভার শেয়ারিং হওয়ার প্রয়োজন নেই। আগে বুঝুন মানুষটি কীরকম, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে শেয়ার করবেন। সে কতটা ওপেন আপ হচ্ছে, বা আপনি কতটা ওপেন আপ হন তার কাছে, সে কিভাবে সেটা চাইছে বুঝুন আগে, তারপরে শেয়ার করবেন। ওকে, যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন, আর একটু কনসেন্ট্রেট করতে হবে বন্ধুরা। কোথাও আপনারা অনেক জাজমেন্টাল হয়ে পড়ছেন। গ্রুপ 1-এর কিছু কিছু মানুষ কোথাও হঠাৎ করে খুব জাজমেন্টাল হয়ে পড়ছেন। যারা আপনাকে গাইড করছে, যারা আপনাকে গুড অ্যাডভাইস দিচ্ছে, যারা আপনাকে সঠিক রাস্তা দেখাচ্ছে, তাদেরকেও জাজ করতে আরম্ভ করেছেন, উইচ ইজ নট আ গুড এনার্জি। আমি জানি না, হঠাৎ করে চ্যানেল হলো, এটা হয়তো গ্রুপ 1-এর সমস্ত মানুষের সাথে মিলবে না, গ্রুপ 1-এর কিছু কিছু মানুষের সাথে মিলতে পারে। যারা আপনার ভালো করতে চাইছেন বা ভালো করছেন, তাদেরকে জাজ করবেন না। ওকে, আমি জানি না এটা কেন এলো। অল ওভার তো খুবই গ্রুপ 1 সুন্দর একটা এনার্জি, কাম, সুদিং। বা হয়তো এতদিন আপনারা জাজ করতেন, সেই জাজমেন্টাল এনার্জি থেকে বেরোচ্ছেন। আপনি যত জাজমেন্টাল হবেন, তত কিন্তু আপনার চারপাশে মানুষরাও আপনার প্রতি জাজমেন্টাল হবেন। আপনার এনার্জি কিন্তু, আপনার জাজমেন্টাল এনার্জি জাজমেন্টাল মানুষদেরই এনার্জিকে অ্যাট্রাক্ট করবে, আপনার চারপাশে সেই এনভায়রনমেন্টটাকেই ক্রিয়েট করবে। যারা আপনাকে গুড অ্যাডভাইস দিচ্ছে, যারা আপনার পাশে থাকতে চাইছে, যারা আপনাকে সঠিক রাস্তা দেখাচ্ছে, যারা আপনাকে হিলিং এনার্জি দিচ্ছে, তাদেরকে জাজ করলে আপনাকেও কিন্তু প্রত্যেক মুহূর্তে জাজ করা হবে। ওকে, জাজমেন্টাল এনার্জি থেকে বেরোন গ্রুপ 1। খুব ইম্পর্ট্যান্ট মেসেজ। আমি জানি না কাদের সাথে রেজোনেট করবে। আমি একটু কার্ডস দেখে নেব। গ্রুপ 1-এর জন্য যদি কোনো অ্যাডভাইস থাকে। Page of Cups, Knight of Wands, Seven of Pentacles। আপনার হার্ড ওয়ার্কের ফলাফল, আপনার পরিশ্রমের ফলাফল আপনি পাবেন। ডিনায়ালের এনার্জি থেকে আপনাকে বেরোতে হবে, ঠিক আছে? প্রত্যাখ্যান, অবিশ্বাস, এই ধরনের এনার্জি থেকে বেরোন। গ্র্যাটিটিউডের এনার্জিতে আসুন গ্রুপ 1। আমি যেটা বলছিলাম, কেউ ধরুন আপনাকে হেল্প করছে, কেউ আপনাকে হিল করার চেষ্টা করছে, সে তার নিজের মতো করে করছে। জাজ করার এনার্জি থেকে বেরোন। জাজ করা
তাকে মাপা এবং ডিনাই করা, এনার্জি, হিলিং এনার্জিগুলোকে অ্যাকসেপ্টেন্স না দেওয়া, এই ডিনায়াল মোড থেকে বেরোন। আপনি আপনার পরিশ্রমের ফলাফল পেতে চলেছেন। কিছু কিছু মানুষ নিজেকে প্রেম ভালোবাসার ক্ষেত্রে ভীষণ আনলাকি মনে করতে পারেন, বাট আপনারা ইনোসেন্ট গ্রুপ 1। খুব একটা বড় সুখবর আসছে খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে, ওকে? আপনারা যে পিসফুল এনার্জিতে গেছেন, যার জন্য আপনাদের মধ্যে একটা গ্লো এসছে, একটা গ্রোথ এসছে, একটা গ্লো আপ এসছে, একটা বিউটি, একটা ন্যাচারাল বিউটি এনহ্যান্সড হয়েছে না, আপনারা সেই পিসফুল এনার্জিতেই থাকুন। এবং লোকজনকে জাজ করা, তাদেরকে মাপা, তাদেরকে আলোচনা করা, তাদেরকে নিয়ে জাজমেন্টাল থটস রাখা, এইসব এনার্জি থেকেও আস্তে আস্তে নিজেকে বের করে আনুন, ওকে? আপনি আপনার পরিশ্রমের ফলাফল পাবেন সেখানে যেখানেই আপনি পরিশ্রম দিচ্ছেন না কেন, ওকে? এবং গুড নিউজ আসছে আপনাদের জন্য গ্রুপ 1। যারা মনে করছেন যে আপনি ভীষণ আনলাকি প্রেম ভালোবাসার ক্ষেত্রে, এটা একটা ছেলে মানুষই এনার্জি, সেই সব কিছু নয়, ঠিক আছে? বাট আপনার ডিনায়াল থেকে বেরোতে হবে। গ্রেটফুল, কৃতজ্ঞ থাকাটা প্র্যাকটিস করতে হবে। গ্রেটফুল থাকা, গ্র্যাটিটিউড, যেইটুকু নিজের কাছে আছে, যেইটুকু আপনি পেয়েছেন, মাদার ইউনিভার্স যেইটুকু আপনাকে দিয়েছে, সেটা সংসার বলুন, ভালোবাসা বলুন, চাকরি বলুন, ইভেন যে মাথার ছাদ, 4 বেলার খাবার, আপনাকে যে চিন্তা ভাবনা করার, সুন্দর চিন্তা ভাবনা করার মানসিকতা, হৃদয়, মন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো সচল, যেগুলো দিয়ে আপনি কাজকর্ম করছেন, যারা আপনাকে সাহায্য করছে, যারা আপনার ভালো চাইছে, যারা আপনাকে সুন্দরভাবে অ্যাডভাইস দিচ্ছে, গাইড করছে, প্রত্যেকের প্রতি গ্রেটফুল থাকা। যত গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবেন তত কিন্তু অনেক ইজি হয়ে যায় মাদার ইউনিভার্সের তরফ থেকে আপনাকে ব্লেস করা বা আপনার ব্লেসিংস অ্যাকসেপ্ট করবার যে ক্ষমতা, সেটা কিন্তু অনেক বেশি সুদিং হয়ে যায়। জার্নিটা অনেক স্মুথ হয়ে যায় 3Dতে, ওকে? যত বেশি জাজ করবেন, যত বেশি কম্প্যারেটিভ মেন্টালিটি রাখবেন, অর্থাৎ এ ভালো, এ ভালো না, এ খারাপ, এ মন্দ। হ্যাঁ, আমাদের অবশ্যই ভালো লাগা মন্দ লাগার মধ্যে একটা ডিফারেন্স থাকতে পারে, যার জন্য কোনো কোনো অ্যাক্টরকে আমাদের খুব ভালো লাগে, কোনো কোনো অ্যাক্টরকে অতটা ভালো লাগে না, বাট ইটস অল রাইট। সেই জাজমেন্টাল এনার্জি নিয়ে যত পড়ে থাকবেন, এবং যারা জাজ করেন জেনারেলি না, তারা প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেককেই জাজ করতে থাকেন, এবং জাজ করতে করতে কী হয়, একটা ডিনায়াল ক্রিয়েট হয় তাদের মধ্যে। এবং ডিনায়ালে থাকলে পরে কিন্তু কোনো কিছুই খুব সহজে হতে চায় না। অল রাইট, গ্রুপ 1 আমি গাইডেন্স দেখব। The end of a tough cycle approaches. একটা কঠিন সময় শেষ হয়েছে, শেষ করেছেন আপনি নিজে, যেটা আমি প্রথমেই বলেছি, ভীষণ একটা টাফ টাইম আপনি শেষ করেছেন এবং ইনার পিসকে চুজ করেছেন আপনি। কনক্লুশনস আর উইদিন রিচ, ওকে? যেটা চাইছেন, যেইভাবে আপনি পরিসমাপ্তি চাইছেন আপনার জীবনের কোনো উল্লেখযোগ্য ঘটনায়, সেইভাবেই পরিসমাপ্তি হবে। ইয়োর হার্ড ওয়ার্ক ইজ পেইং অফ। কী বললাম আমি বন্ধুরা? আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন। নিউ মুন ইন ক্যাপ্রিকর্ন। সে যেই জায়গায় আপনি পরিশ্রম করে থাকুন না কেন, আপনি যদি কাউকে ভালোবাসেন, অনেক দিন ধরে তার জন্য অপেক্ষা করছেন, আপনি যদি স্থিরভাবে, সৎভাবে নিজের ডিভাইন কাউন্টার পার্টের জন্য অপেক্ষা করছেন, আপনি যদি কোনো চাকরি পাওয়ার জন্য পরিশ্রম করছেন, যে ক্ষেত্রেই আপনি কঠিন পরিশ্রম করে থাকুন না কেন, আপনি কিন্তু সুফল পেতে চলেছেন। প্রায় কঠিন সময় আপনি শেষ করেছেন অলরেডি।
খুব তাড়াতাড়ি আপনি পরিণতিতে পৌঁছাবেন। ওকে, যত তাড়াতাড়ি নিজের জাজমেন্টাল এনার্জি থেকে বেরিয়ে আসতে পারবেন পরিণতিতে পৌঁছাবেন। অলরাইট গ্রুপ 1। সো গ্রুপ 1 আজকে মেসেজ চ্যানেল করলাম, সঙ্গে আমি একটু কার্ড দিয়েও দেখলাম। আমি জানি না গ্রুপ 1 কারা কারা দেখেছেন। খুব মিশ্র একটা ইনফরমেশনস মেসেজেস চ্যানেল হলো। সবটা যে সবার জন্যে তা নয়, যেটা যার সাথে মিলবে অ্যাকসেপ্ট করবেন। অবভিয়াসলি এটা জেনারেল রিডিং। সো আশা করি গ্রুপ 1 আপনাদের ভালো লেগেছে, রেজোনেট করতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে, যদি রেজোনেট করতে পেরে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 1। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই। বন্ধুরা, আমি এনার্জিটাকে একটুখানি ক্লেন্স করে নেব। গ্রুপ 2 যারা এই সাদা রঙের মুক্তোর মালাটি চুজ করেছেন, মেসেজ চ্যানেল করব আপনাদের জন্যে। প্রথমতই যেটা আসছে সেটা হচ্ছে সাদা রং আপনাদের খুব ভালো লাগে। সাদা রং, শ্বেত পদ্ম, শ্বেত বস্ত্র। কিছু কিছু মানুষ গ্রুপ 2তে দেবী সরস্বতীর আরাধনা করেন বা দেবী সরস্বতীকে আপনাদের ভালো লাগে। নাচ, গান, সঙ্গীত, নৃত্য, নাটক, অভিনয়, চারুকলার চর্চা, আঁকা ইত্যাদির সাথে আপনারা যুক্ত হতে পারেন। ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত হতে পারেন গ্রুপ 2 যারা দেখছেন। অভিনয় জগতের সাথে যুক্ত হতে পারেন, ক্রিয়েটিভ কিছুর সাথে যুক্ত হতে পারেন আপনারা। বা এক সময় হয়তো প্রচুর ক্রিয়েটিভ কাজ করেছেন ছোটোবেলায়, অল্প বয়সে, স্কুল কলেজ লাইফে, নাচ গান নাটকে পার্টিসিপেট করা, কালচারাল ফাংশনসগুলোতে পার্টিসিপেট করা, আঁকার প্রতিযোগিতা, গানের প্রতিযোগিতা ইত্যাদিতে আপনারা প্রচুর পার্টিসিপেট করেছেন। ওকে, এবং রীতিমতো আপনারা ভালো পারফরমেন্স দিয়েছেন। স্পোর্টসের দিকেও কেউ কেউ ইন্টারেস্টেড থাকতে পারেন আপনারা। হ্যাঁ, গ্রুপ 2 এর মধ্যে আমি একটা হার না মানার মানসিকতা দেখছি। ভীষণ একগুঁয়ে, জেদি, হার না মানার মানসিকতা। লাইফে অনেক ডিফিকাল্টি আপনারা দেখেছেন। আপনাদের বয়স যাই হয়ে থাক না কেন, এতদিন যে আপনারা এই পৃথিবীতে রয়েছেন, লাইফে আপনারা অনেক ডিফিকাল্টি, হার্ডল দেখেছেন। ইভেন অনেকে হতে পারে দারিদ্র দেখেছেন, বাট একটা হার না মানার মানসিকতা রয়েছে আপনাদের। একটা একগুঁয়েমি, একটা জেদ, এবং এইটা আপনাদের শক্তি গ্রুপ 2। ওকে, পায়ের সমস্যায় কেউ ইদানিং ভুগছেন বা কারোর গ্রুপ 2 যারা দেখছেন পায়ে কোনো রকমের সমস্যা থাকতে পারে। কোনো রকমের চোট আঘাত পেয়েছেন, বাইক অ্যাক্সিডেন্ট, কোনো রকমের অ্যাক্সিডেন্ট বা বাতের ব্যথা, বাতজ বেদনা, হাঁটুতে সমস্যা, পায়ের ব্যথা, বা এমনও হতে পারে গ্রুপ 2 আপনাদের মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি হাঁটুর সমস্যা, হাঁটুর ব্যথায় ভীষণভাবে কষ্ট পাচ্ছেন। পূর্ণিমা অমাবস্যার সময় তাদের ব্যথা বাড়ে এবং ভীষণ পেইনফুল। প্লিজ চিকিৎসা করাবেন। আর আপনি যদি নিজে কোনো পায়ের সমস্যায় ভোগেন, পায়ের খুব যন্ত্রণা, হাঁটুতে যন্ত্রণা, পায়ে যন্ত্রণা, বা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল তার জন্য যন্ত্রণা হয়,
ওষুধপত্রগুলো ঠিকঠাক খান এবং ফিজিওথেরাপি দেওয়া হয় সাধারণত কোনো রকমের বড় অপারেশন বা অ্যাক্সিডেন্ট হলে নর্মালাইজ করবার জন্য অঙ্গ প্রত্যঙ্গগুলিকে আবার ফিজিওথেরাপি দেওয়া হয়, সেইগুলো প্র্যাকটিস করবেন। যোগা প্র্যাকটিস করাও আপনাদের জন্য খুব ভালো। গ্রুপ 2 জিমের থেকেও বেশি এফেক্টিভ যোগা প্র্যাকটিস, অনুলোম বিলোম, বিভিন্ন রকমের আসন প্র্যাকটিস করা। আপনি বাড়িতেও দেখে, ইউটিউব দেখে আপনি প্র্যাকটিস করতে পারেন, যোগা ক্লাসে ভর্তি হতে পারেন। খুব এফেক্টিভ হবে আপনাদের জন্য। ওকে, বর্ষাকাল আপনাদের প্রিয় ঋতু হতে পারে, বৃষ্টিতে ভিজতে ভালোবাসেন। কাউকে কোনো সাদা জিনিস, সাদা কোনো রকমের শো পিস, তাজমহল হতে পারে, ফ্লাওয়ার ভাস হতে পারে, ইদানিং গিফট করেছেন কি, বা আপনি গিফট পেয়েছেন সাদা রঙের কোনো গিফট। আপনাদের মন পরিষ্কার বন্ধুরা, খুব দৃঢ়চেতা এবং ব্যক্তিত্ব সম্পন্ন হওয়ার কারণে অনেকে আপনাকে ভুল বুঝতে পারে। গ্রুপ 2 খুব দৃঢ়চেতা এবং ব্যক্তিত্ব সম্পন্ন বলে অনেকে আপনাকে ভুল বুঝতে পারে। আপনি চুপচাপ থাকতে ভালোবাসেন, বেশি কথা বলতে হয়তো ভালো লাগে না আপনার গাম্ভীর্যকে অনেকে আপনার অহংকার বলে ভাবতে পারে। হঠাৎ করে কিছু মেসেজেস চ্যানেল হচ্ছে বন্ধুরা, এরকম হতে পারে যে আপনি যেহেতু একটু চুপচাপ থাকেন, ভীষণভাবে অফিসে, স্কুলে, কলেজে গ্রুপিজম দেখতে হয়েছে আপনাকে, যেহেতু আপনি একা থাকেন, চুপচাপ থাকেন, বাট আপনি যখনই কাজ করেন, ভালো কাজ করেন, যখনই যা করেন ভালো পারফরমেন্স দেন, একদল লোক আপনার বিরুদ্ধে দল বেঁধে আপনার নামে কুৎসা করা, আপনার এগেনস্টে পলিটিক্স করা, গ্রুপিজম এবং খুব স্ট্রাগল দেখতে হয়েছে। এদের বিরুদ্ধে দাঁড়িয়ে আপনি নিজের জায়গাটায় শক্ত থেকেছেন। অনেকে আপনাকে ভুল বুঝেছে, কিছু কিছু জায়গায় আপনাকে হয়তো নিজেকে খুব বেশি রকমের ক্ল্যারিফাই করতে হয়েছে। চারপাশে দেখেছেন অনেক অন্যায় কাজ করে অনেকে বেরিয়ে যাচ্ছে, বাট আপনি সামান্য কিছু ভুল, যেটা আপনার অনিচ্ছাকৃত ভুলও যদি হয়ে থাকে, আপনাকে টার্গেট করা হয়েছে, অনেকবার এরকম হয়েছে। এবং সেক্ষেত্রে না, সেখানে আপনার ভীষণ এনার্জি লস হয়েছে, ভীষণ লস্ট ফিল করেছেন কিছু কিছু ক্ষেত্রে আপনি। গ্রুপ 2 এর মানুষজন, কিছু কিছু মানুষের হতে পারে সদ্য বিবাহিতা, আপনারা শ্বশুর বাড়িতে যখন গেছেন ভীষণ জাজমেন্টের মধ্যে পড়ে গেছেন, কারোর থেকে সাপোর্ট তো পানইনি, না স্বামী না শ্বশুর শাশুড়ি, কারোর থেকে না, প্রচণ্ড জাজ করা প্রত্যেকটা ক্ষেত্রে, এবং কোণঠাসা করার চেষ্টা হয়েছে হয়তো আপনাকে। আপনার কোনো কথায় গুরুত্ব দেওয়া হয়নি, আপনাকে উপযুক্ত মর্যাদা দেওয়া হয়নি, এবং সেই যন্ত্রণাটা এখনও কোথাও না কোথাও আপনার বুকে বাজে। বাট আপনি যেহেতু ভীষণ দৃঢ়চেতা এবং ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, আপনি এই নেগেটিভ সিচুয়েশনগুলোকে ওভারকাম করেছেন বা এখনও পর্যন্ত ওভারকাম করে চলেছেন। আপনার লড়াইটা এখনও পর্যন্ত চলছে। ডিলে, দেরি করা, দেরি হয়ে যাওয়া, এরকম এনার্জি আমি পাচ্ছি। ডিলে, ফল খাবেন বেশি করে গ্রুপ 2 মানুষজনকে, ফল, ফুটি, তরমুজ, আম, গ্রীষ্মের যে ফলগুলো হয় রসালো ফল, আঙুর,
ফল খাবেন, ওকে? ঘুমোবেন, ঘুমটা প্রয়োজন আছে। খুব পরিশ্রমের কোনো রকমের কাজের সাথে যদি যুক্ত থেকে থাকেন, ভীষণভাবে শরীর খাটাতে হয়, যেখানে খুব পরিশ্রম হয়, শারীরিক পরিশ্রম হয়, যদি এমন কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে রেস্টটা একটু ভালোভাবে নেবেন, ওকে? ইদানিং যদি কোনো স্বপ্ন বারবার দেখছেন গ্রুপ 2, কোনো স্বপ্ন বারবার দেখছেন, সেই স্বপ্ন রিলেটেড কোনো নিউজ আপনি পেতে চলেছেন, গুড ব্যাড আই ডোন্ট নো, কোনো স্বপ্ন যদি ইদানিং বারবার দেখে থাকেন, সেই স্বপ্নের সাথে যুক্ত কোনো রকমের খবর আসতে চলেছে খুব তাড়াতাড়ি, 1-2 দিনের মধ্যে পেয়ে যেতে পারেন। এই রিডিংটা যবে থেকে দেখছেন, যবেই দেখছেন, যবে আপনার হাতে আসছে, 1-2 দিনের মধ্যে পেয়ে যেতে পারেন। বন্ধুরা, আমি একটুখানি কার্ডস দেখবো গ্রুপ 2, আপনাদের জন্য যদি কোনো গাইডেন্স থাকে থ্রু কার্ডস। Queen of Cups, Knight of Swords, The High Priestess। ভীষণ ইনটিউটিভ আপনারা বন্ধুরা, এবং ভীষণ মাদারলি এনার্জি। জীবনের সংগ্রাম দেখেছেন, এবং কিছু কিছু এমন পরিস্থিতিও হতে পারে আপনার জীবনে যেখানে আপনি ভীষণ স্টাক ফিল করেছেন, মানে বেরিয়ে আসতে পারছেন না, একটা লুপে চলছে, বারবার একই ঘটনার পুনরাবৃত্তি, একই ধরনের মানুষ যারা টক্সিক, বেশিরভাগ ক্ষেত্রেই জাজমেন্টাল আপনার জীবনে, তারা বারবার এসছে। বাট গ্রুপ 2 আপনাদের মধ্যে মাদারলি এনার্জি ভীষণ বেশি। ক্ষমা করা, ভালোবাসা, আপন করে নেওয়া, ক্ষমা করতে পারা। আপনি পুরুষ মহিলা যেই হয়ে থাকুন না কেন, ম্যাসকুলিন এনার্জি, ফেমিনিন এনার্জি, যাই হয়ে থাকুক না কেন, ক্ষমাশীলতা রয়েছে ভীষণভাবে। গ্রুপ 2 এর মধ্যে যারা দেখছেন, লিটারালি কেউ কেউ হতে পারেন আপনারা এখনো পর্যন্ত আপনাদের বিয়ে হয়নি, অবিবাহিত, অবিবাহিতা রয়েছেন, বাট আপনাদের চরিত্রে না একটা খুব সুন্দর ক্ষমাশীলতা রয়েছে, গাম্ভীর্য, ব্যক্তিত্ব, গভীরতা, ইনটিউটিভ প্রচণ্ড, মানুষকে বুঝতে পারেন, কোনো পরিস্থিতি আগে থেকেই বুঝতে পারেন, যদি পরিস্থিতি কোনো রকমের জটিল হতে চলেছে সেটা আপনি বুঝতে পারেন, আপনার বলে না ওই রাডারে ধরা পড়ে, আপনার রাডারে ধরা পড়ে, ওকে? অনেক সময় হয়েছে বারবার মানুষকে বিশ্বাস করে ঠকতে হয়েছে আপনাকে, কিন্তু আপনার যে হৃদয়ের কোমলতা, আপনার যে হৃদয়ের ভালোবাসা, সেটা কিন্তু কমে যায়নি, বা বারবার ঠকতে হচ্ছে বলে আপনি নিজেকে বিশাল পরিবর্তন করে ফেলেছেন, অনেক কঠিন হয়ে গেছেন, এখন আপনিও মানুষের সাথে রুড বিহেভ করেন, তাদেরকে জাজ করেন বারবার। না, আপনি কিন্তু আপনার চরিত্রের নির্মল দিক, সুন্দর দিকটিকে বজায় রেখেছেন। হ্যাঁ, আগের থেকে অনেক বেশি সতর্ক হয়েছেন, আগের থেকে অনেক বেশি জোরালো করেছেন নিজের ব্যক্তিত্বকে। হয়তো চুপচাপ থাকেন, গম্ভীর থাকেন, একা থাকতে ভালোবাসেন, কিন্তু আপনার হৃদয়ে কিন্তু ভীষণ ভালোবাসা, প্রেম, করুণা, মায়া এগুলো রয়েছে, খুব করুণা রয়েছে আপনাদের হৃদয়ে, ওকে গ্রুপ 2?
খুব করুণা রয়েছে। এবং এইটাই হয় জানেন তো, মানে যাদের মধ্যে ভীষণ ভালোবাসা, করুণা, মায়া, দয়া থাকে তাদেরকেই বারবার পরীক্ষার মুখে ফেলে ইউনিভার্স, তাদেরকেই বারবার পরীক্ষা দিতে হয়। কিছু কিছু মানুষ গ্রুপ 2 এর খুব নরম স্বভাবের মানুষ ছিলেন একদা, এখন নিজের ওই নরম দিকটা আর প্রকাশ করেন না, অনেক গ্রাউন্ডেড হয়েছেন। বাট ইয়া, যেখানে পৌঁছাতে চাইছেন বন্ধুরা জীবনে, যেই টার্গেটে যেই লক্ষ্যে পৌঁছাতে চাইছেন, খুব দ্রুত সেই দিকে আপনি এখন ধাবিত হচ্ছেন, খুব দ্রুত পৌঁছাবেন। ঠিক আছে, জার্নিটাকে এনজয় করুন, লাইফের জার্নিটাকে এনজয় করুন। আপনি একজন আদ্যন্ত ভালো মানুষ, আপনার সাথে ভালো হবে, অবশ্যই এই বিশ্বাসটা রাখবেন। ওকে গ্রুপ 2, আমি একটু ওরাকল কার্ড দেখব, কোনো স্পেসিফিক মেসেজ যদি থাকে। খুব কিউট এনার্জি গ্রুপ 2, খুব মাদারলি এনার্জি, মিষ্টি এনার্জি, খুব মায়া গ্রুপ 2 এর, খুব মায়া মনের মধ্যে। দেখবো কি আসছে। The end of a tough cycle approaches, full moon in Capricorn। এই কার্ডটি গ্রুপ 1 এর ক্ষেত্রে এসেছিল। একটা কঠিন সময়, আপনারা দুটি গ্রুপই যারা যারা দেখছেন আজকে রিডিংটি, খুব একটা কঠিন সময় পার করছেন। নিজের বুদ্ধি, বিবেচনা, বোধ শক্তি, লড়াই করার ক্ষমতা, সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষমতা, নিজের আত্মবিশ্বাস দিয়ে খুব একটা কঠিন সময় পার করছেন। ওকে, এবং এটা শেষ হচ্ছে, আপনাদের কঠিন সময়টা শেষ হচ্ছে। দ্য এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম। এই মুহূর্তে কিন্তু আপনি নিজের শক্তি সংগ্রহ করছেন আবার পুনরায় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্যে। চাঁদ দেখবেন, পূর্ণচন্দ্র যেটা আমরা পূর্ণিমায় দেখি, সেই পূর্ণচন্দ্র ক্ষয়ে ছোট হয়ে যেতে থাকে। যদি এটাকে আপনি নিজের জীবনের সংগ্রামের সাথে তুলনা করতে শুরু করেন বা করেন, দেখবেন যে পূর্ণচন্দ্র কিন্তু ছোট হয়ে যায়, ক্ষয়ে যায়, মানে একদম অন্ধকার। অমাবস্যার আকাশ কি অন্ধকার, সেখান থেকে আবার একটু 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 করে চাঁদ কিন্তু সমহিমায় ফিরতে থাকে এবং পূর্ণিমায় এসে আবার পূর্ণচন্দ্রে প্রকাশিত হচ্ছে। ওকে, আপনার প্রকাশিত হওয়ার সময়, আবার নতুন করে প্রকাশিত হওয়ার সময়। বটম অফ দ্য ডেক দেব, টেক টাইম টু ব্রিথ আউট, ডিসেমিনেটিং মুন। চিন্তা করবেন না বন্ধুরা, ওকে, একটু শান্ত হন, একটু শ্বাস নিন, ব্রিথ আউট, ব্রিথ ইন, ব্রিথ আউট। অনুলোম বিলোম আপনাদের বললাম, ভীষণভাবে কার্যকরী যোগা, মনকে শান্ত করবে। এবং মেডিটেশন তো অবশ্যই, মেডিটেশন প্র্যাকটিস করানো হয়, অনেক প্রফেশনালসরা মেডিটেশন প্র্যাকটিস করান, কারণ মেডিটেশন বাড়িতে করতে গেলে অনেকেরই মন বসে না। সেই সেশনগুলো জয়েন করতে পারেন, খুব ভালো হবে আপনাদের জন্য। ওকে গ্রুপ 2, এবং কোনো কিছু নিয়ে চিন্তা করবেন না, আপনি সঠিক দিকে রয়েছেন, আপনি সঠিক পথে রয়েছেন। করুণা করা, মানুষকে ভালোবাসা, মানুষকে বিশ্বাস করা, এগুলো অপরাধ নয়। হ্যাঁ, এখন সময় অনেক জটিল, সময় অনেক কঠিন, আগের মতো সময় নেই। বাট আপনি, আপনার মনের মধ্যে মায়া রয়েছে, দয়া রয়েছে, আপনি চুপচাপ থাকতে ভালোবাসেন, একাকিত্বকে বেছে নিয়েছেন। অনেক আঘাত পাওয়ার পর আপনি একাকিত্বকে বেছে নিয়েছেন গ্রুপ 2, অনেক সংগ্রাম করার পর আপনি একাকিত্বকে বেছে নিয়েছেন। আপনি প্রথম থেকে তো এরকম ছিলেন না। ঠিক আছে, আপনি যদি কিছু চয়েস করে থাকেন, ইফ ইউ মেক এনি চয়েস ইন ইয়োর লাইফ দ্যাট ইজ গুড ফর ইউ, দেন গো অ্যাহেড। আপনি যদি কোনো রকমের চয়েস করে থাকেন, কোনো কিছু যদি আপনি কোনো অপশান লাইফে চুজ করে থাকেন যে না আমি এরকম না এরকমভাবে বাঁচবো,
এবং সেটা যদি আপনার ভালোর জন্য হয়, সামনের দিকে এগিয়ে চলুন উইথ কনফিডেন্স। ওকে, সো গ্রুপ 2, খুব সুন্দর এনার্জি গ্রুপ 2 দেখে নিলাম। আপনারা কেমন আছেন? আশা করি রেজোনেট করেছে, আপনাদের ভালো লেগেছে গ্রুপ 2। সো যদি আপনাদের ভালো লেগে থাকে, রেজোনেট করে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সাবধানে থাকবেন গ্রুপ 2। দেখা হবে আপনাদের সাথে তাহলে আবার নেক্সট রিডিং। ওকে, বাই।